সাউথ কোরিয়াই হবে এই বিশ্বের প্রথম দেশ যে দেশ কিনা প্রাকৃতিকভাবে বিলুপ্ত হয়ে যাবে। সে দেশে থাকবে না কোনো মানুষ, কেননা দক্ষিণ কোরিয়াই পৃথিবীর একমাত্র দেশ যে দেশ সময়ের সাথে সাথে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেখানকার অনেক স্কুলই বন্ধ হয়ে গেছে এখন। আবার এদিকে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছে বেবি বক্স প্রথা। বাবা মা সন্তান জন্ম দিয়ে তাদের বাচ্চাকে সেই বেবি বক্সে ফেলে রেখে চলে যান, আর সেখান থেকে সেই বাচ্চাকে তুলে নিয়ে যাওয়া হয় এতিমখানায়, আবার অনেক সময় কালোবাজারে। 2009 সালে সাউথ কোরিয়ার জুসারাং কমিউনিটির চার্চে সর্বপ্রথম এই বেবি বক্সের প্রচলন শুরু হয়। তবে প্রথমে এই বেবি বক্সের প্রচলন শুরু হয়েছিল 1950 সালে জার্মানিতে। কিন্তু কি এই বেবি বক্স? আসলে যেসব বাবা মায়েরা সন্তান জন্মের পর তাদের সন্তানদেরকে তাদের কাছে রাখতে চান না, তারা নিজেদের পরিচয় গোপন করে এই বক্সগুলোতে তাদের নবজাত শিশুকে রেখে যান। এরপর ভলান্টিয়াররা সেই বেবি বক্স থেকে বাচ্চাদের উদ্ধার করে নিয়ে যান অনাথ আশ্রমে, আর সেখান থেকে সেই বাচ্চাদের দত্তক নেন নিঃসন্তান দম্পতিরা। 2011 সালে দক্ষিণ কোরিয়ায় এই বেবি বক্সের সংখ্যা ছিল 35টি। 2012 সালে এটি বেড়ে দাঁড়ায় 79টি এবং 2013 সালে 252টি। 2023 সালে এসে এখন দক্ষিণ কোরিয়ায় আরো 200টি বেবি বক্স যোগ হয়েছে, আর এই বেবি বক্স গুলো প্রায় 1900 অনাথ বাচ্চাদের নতুন জীবন দান করেছে। কিন্তু এই বেবি বক্স নিয়ে দক্ষিণ কোরিয়ায় অনেক বেশি কন্ট্রোভার্সি শুরু হয়েছে। সেখানকার কিছু মানুষ মনে করছেন এই বক্সগুলোর কারণে বাবা মা তাদের ইচ্ছে মতো বাচ্চা জন্ম দিচ্ছে, আবার যখন ইচ্ছে হচ্ছে বাচ্চাদেরকে অন্য জায়গায় ফেলে রেখে যাচ্ছে, যার ফলে সমাজ এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। আবার অনেকের মতে এই বেবি বক্সগুলো শিশু পাচারেরও একটি মাধ্যম হতে পারে। এই বেবি বক্সে যে বাচ্চাগুলো রেখে যায়, এমনটাও কিন্তু হতে পারে যে সেই বাচ্চাগুলো চুরি করে এনেছে সে, কারণ এই বাচ্চাগুলো কে বা কারা রেখে গেছে তা কেউ জানে না। এমনকি বাচ্চা সেখানে রাখার সময় আশেপাশেও কেউ থাকে না, তাই সঠিকভাবে বলা সম্ভব হয় না এই বাচ্চা কে রেখে গেছে। তাই হতেই পারে এটি শিশু পাচারের কোনো মাধ্যম, বা কোনো পরিবারের সাথে কারো শত্রুতা থাকলেও প্রতিশোধ নেওয়ার জন্য তাদের নবজাত শিশুকে চুরি করে এই বেবি বক্সে রেখে যেতে পারে কেউ। এছাড়াও অনেকের মতে এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতেই পারে না। এই বেবি বক্সের পরিবর্তে দেশের দারিদ্রতা কমাতে হবে, জনগণকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, বাড়াতে হবে সচেতনতা। কিন্তু অনেকেই আবার বেবি বক্সের পক্ষে কথা বলছেন। তারা বলছেন এই বক্সগুলোর কারণে অনেক বাচ্চাই নতুন করে জীবন ফিরে পাচ্ছে, যারা আসলে সন্তানের বাবা মা হতে চান কিন্তু হাজার চেষ্টা করেও সন্তানের মুখ দেখার সৌভাগ্য হচ্ছে না, তারা এই বেবি বক্সের কারণে বাচ্চা দত্তক নিতে পারছে, আর এর ফলে সেই অবহেলিত বাচ্চারাও মা বাবা পাচ্ছে। না হলে হয়তো এই বাচ্চাগুলোকে রাস্তায় ফেলে রেখে তাদের মা বাবারা চলে যেত, অথবা বাবা মার সাথে থাকলেও এই বাচ্চাগুলো ভালোবাসা পেত না। এছাড়াও অনেক বাবা মা আছেন যারা অভাবের কারণে হয়তো তার সন্তানকে ঠিকমতো লালন পালন করতে পারেন না, সেসব বাচ্চারাও এখন বাবা মায়ের আদর পাবে। তবে বেবি বক্স নিয়ে তৈরি কন্ট্রোভার্সি এতটাই বেড়ে গেছে যে সাউথ কোরিয়ার সরকার এবার বেবি বক্স ইল্লিগাল ঘোষণা করেছেন। কিন্তু বেবি বক্সের উপকারিতা বিবেচনা করে আবারও এটিকে বৈধ ঘোষণা করা হয়েছে। যদিও এই বক্স লিগাল করার সাথে সাথে কিছু বাধা ধরার নিয়ম কানুনও সাথে যুক্ত করা হয়েছে। যেমন ধরুন, আগে যেই মা অথবা বাবা তাদের সন্তানদেরকে বেবি বক্সে রেখে যেত, তারা নিজেদের পরিচয় গোপন রেখে লুকিয়ে বাচ্চাদেরকে বেবি বক্সে রেখে যেতেন। তারপর একজন ভলান্টিয়ার গিয়ে সেই বাচ্চাকে নিয়ে আসতো। কিন্তু এখন বাবা মা আর গোপনে তাদের সন্তানকে বেবি বক্সে ফেলে যেতে পারবে না। সেখানে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা এবং নির্দিষ্ট কোনো অথরিটির দ্বারা সেই বেবি বক্সগুলোকে পরিচালিত করতে হবে। তবে বেবি বক্সের কথা শুনে ভাববেন না যেন দক্ষিণ কোরিয়ার মানুষ অলিতে গলিতে বাচ্চা জন্ম দিয়ে বেড়ায়। গবেষকদের মতে আরো বেশ কয়েক বছরের মধ্যে দক্ষিণ কোরিয়া পৃথিবী থেকে হারিয়ে যাবে, বেঁচে থাকবে না দক্ষিণ কোরিয়ার একটি মানুষও। কিন্তু কেন? 2022 সালে বিশ্বের নিম্ন জন্মহার প্রবণ দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার সরকারি পরিসংখ্যান দপ্তর স্ট্যাটিস্টিক্স কোরিয়ার এক নথিতে দেশটির জন্মহার সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। সেই নথি বিশ্লেষণ করে জানা গেছে 2021 সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার ছিল মাত্র 0.78। অন্যদিকে 2021 সালে এর হার ছিল 0.81। এই নথিতে আরো বলা হয়েছে 2021 সালে দক্ষিণ কোরিয়ার জন্ম হয়েছিল প্রায় 2,60,000 শিশু, আর গত বছর অর্থাৎ 2022 সালে এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে প্রায় 2,49,000-এ। মার্কিন বার্তা সংস্থা CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাংকের তালিকাভুক্ত 260টিরও বেশি দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার জন্মহার সবচেয়ে নিম্ন।
একটি দেশের মোট জনসংখ্যা স্থিতিশীল রাখতে ওই দেশের জন্মহার অন্তত 2.1 থাকা অতি জরুরি। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে 2015 সাল থেকে জন্মহার খুব কমে গেছে। 2020 সালে দেশটিতে যে পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, জন্ম নিয়েছে তার চেয়ে অনেক কম বাচ্চা। দক্ষিণ কোরিয়ার জন্মহার বৃদ্ধির জন্য 2006 সাল থেকে চেষ্টা করে যাচ্ছে সরকার। গত 16 বছরে এই বাবদ দেশটির সরকারের ব্যয় হয়েছে 280 ট্রিলিয়ন ওয়ান, অর্থাৎ $210 বিলিয়ন। কিন্তু কিছুতেই জন্মহার বাড়ছে না দেশটির, বরং বছর বছর কমছে। অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে এই ব্যাপারটি বেশ উদ্বেগজনক, কারণ গড় হিসেবে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে প্রতি বছর একজন নাগরিক প্রায় $30,000 যোগ করেন। যদি জন্মহার না বাড়ে, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে দেশটিতে তীব্র কর্মী সংকট শুরু হবে। দেশটির সমাজবিজ্ঞানী ও জনসংখ্যাবিদদের মতে আবাসনের উচ্চ ব্যয়, নারী পুরুষের সামাজিক ও লৈঙ্গিক অসমতা, পারিবারিক ও সামাজিক বন্ধনের অভাব, শিশুদের লালন পালনের উচ্চ ব্যয় এবং খুবই কম্পিটিটিভ ও ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থার কারণে দক্ষিণ কোরিয়ার দম্পতিরা সন্তান নেওয়ার ব্যাপারে দিন দিন নিরুৎসাহিত হচ্ছেন। এছাড়াও অধিকাংশ কোরিয়ান নারীদের দেরিতে গর্ভধারণের প্রবণতাও দেশটির জন্মহার হ্রাসের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে। কোরিয়ান নারী পুরুষরা এখন সন্তান জন্ম দেওয়াটাকে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করেন, কারণ দেশটিতে পরিবারের কাজের পাশাপাশি সবচেয়ে বেশি মনোযোগী হয়েছেন বর্তমানে নারীরা। একই পরিবারে 5 জন সদস্য থাকলে সবাইকে সবার মতো কাজে বেরিয়ে পড়তে হয়। কোরিয়ান কোনো নারী বাসায় বসে সময় কাটাচ্ছে এমনটা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কর্মকেই তাদের জীবনের চ্যালেঞ্জ হিসেবে মনে হয়। শুধু তাই নয়, নারীরা প্রতিটি কাজে পুরুষের চেয়ে বেশি আন্তরিক। এদেশে কোনো মেয়ে চাকরিজীবী হলেও সন্তান জন্মের পর তার লালন পালনের ভার নারীর উপরেই বর্তায়। এছাড়াও মাঝে কিছু আপত্তিকর পরিস্থিতির মধ্যেও পড়তে হয় নারীদের, যেমন সম্পর্ক ভেঙে যাওয়ার পরে দক্ষিণ কোরিয়ায় অনেক ছেলে তাদের মেয়ের সঙ্গীর অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়ায় এটি এখন একটি বড় ইস্যু। এছাড়া ছেলে বন্ধু কিংবা স্বামীদের দ্বারা শারীরিকভাবে নির্যাতনের আশঙ্কাও রয়েছে, যার ফলে অনেক নারী তো এখন বিয়েই করতে চাচ্ছেন না। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে দক্ষিণ কোরিয়ার অনেক স্কুলও বন্ধ করে দেওয়া হচ্ছে স্টুডেন্ট না থাকার কারণে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশটির কেন্দ্রীয় ও স্থানীয় সরকার নবজাতকদের বাবা মাকে অর্থসহ অন্যান্য বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারপরেও দেশটিতে জন্মহার আশানুরূপ হচ্ছেই না। গত বছর থেকে দক্ষিণ কোরিয়ায় একজন মাকে সন্তান জন্ম দেওয়ার জন্য $1,510 অর্থাৎ 20 লাখ ওয়ান দক্ষিণ কোরিয়ান মুদ্রা নগদ দেওয়া হচ্ছে। এছাড়াও প্রেগনেন্ট নারীদের চিকিৎসা খরচ মেটাতে নানান সুবিধা দেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে একাধিক সন্তানের মাকে আলাদাভাবে $377 থেকে $7,552 পর্যন্ত এক্সট্রা দিচ্ছে সরকার। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের দক্ষিণ জেওলা প্রদেশের গ্রামীণ এলাকায় প্রতি সন্তানের জন্য একজন মাকে 7 বছরের জন্য প্রতি মাসে $453 করে দেওয়া হয়। তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নতুন মায়েদের জন্য এই নগদ টাকা দক্ষিণ কোরিয়ার জনসংখ্যায় ইতিবাচক ফল আনবে কিনা তা স্পষ্ট নয়। তাই গবেষকদের মতে এমনটা যদি চলতে থাকে, তাহলে 2750 সালের মধ্যে দক্ষিণ কোরিয়াতে আর কোনো মানুষই থাকবে না। সবাই এভাবে আস্তে আস্তে প্রাকৃতিকভাবে বিলুপ্ত হয়ে যাবে। মিনিপা অ্যানিমেশনের নতুন ভিডিওটি অলরেডি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। যাক বাবা, মনে হচ্ছে এবার আপদ দিতে হবে। আরে আরে, এ কি, তুমি এমন জোয়ান কি করে হয়ে গেলে গো? তোমার যে 40 বছর বয়স কমে গেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে তাই না? খুব খুব ভালো লাগছে। পিরিটা একেবারে উঠছে। অনেক দূরে চলে যাব, অনেক অনেক দূর। রস যেন একেবারে বেবে পড়ে। মানব সভ্যতা বিকাশের জন্য প্রয়োজন সমাজ ও রাষ্ট্র। সমাজের প্রথম সোপানই হলো পরিবার। পারিবারিক জীবন শুরু হয় বিয়ের মাধ্যমে। কাজেই মানব সভ্যতা বিকাশে বিয়ের গুরুত্ব অপরিসীম। কিন্তু দিন দিন আমরা যত অ্যাডভান্সড হচ্ছি, প্রযুক্তিগতভাবে যত এগিয়ে যাচ্ছি, ততই যেন মানুষ আর বিয়ে করতে চাচ্ছে না। মানুষ সামাজিক জীব, মানুষ কখনো একা থাকতে পারে না। একসাথে থাকার যাত্রা শুরু হয় বিয়ের মাধ্যমে। বিয়ের মাধ্যমে দুটি মানুষ একসাথে যাত্রা শুরু করে, একে অপরের সাথে সকল আবেগ, অনুভূতি, দুঃখ কষ্ট ভাগাভাগি করে থাকে। বিয়ের মাধ্যমে
একজন পুরুষ এবং একজন নারী একে অপরের সকল কার্যক্রমের সঙ্গী হয়ে যায়। তাদের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা গড়ে ওঠে এবং সন্তান সন্ততি লাভ করে তারা। সুতরাং বলা যায় মানব জীবনে বংশরক্ষার ধারা বিবাহ বন্ধনে বাধা, তাই বিয়ে বা সন্তান নেওয়া থেকে সরে আসাটা কোনো সমাধান নয়। তবে দক্ষিণ কোরিয়ার এই বেবি বক্স প্রথাটি নিয়ে আপনার কি ধারণা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।